নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজ বানিয়েছিলাম মাছের ঝোল। ফুলকপি আর আলু দিয়ে এই শীতকালে কিন্তু মাছের ঝোল খেতে ভীষণই টেস্টি হয়। তো আমি কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কিন্তু স্কিপ না করে দেখে যান। আর আপনারাও বাড়িতে আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। খেতে হবে অসম্ভব সুন্দর। গরম গরম ভাত কিন্তু এমনিই এই মাছের ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কোনো সবজির প্রয়োজনই নেই। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। কাতলা মাছটা খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে কিন্তু মাছটা একটু মেখে রাখবো। আর অন্যদিকে কিন্তু কড়াইতে একটু সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি আমি। তেলটা গরম হওয়া পর্যন্ত মাছটা কিন্তু লবণ হলুদটা মাখা হয়ে যাবে। সর্ষের তেল গরমও হয়ে গেছে, তেলটা আমি বসিয়ে দিয়েছিলাম আগেই। আর এদিকে একে একে কিন্তু মাছগুলো আমি তেলের ভেতর দিয়ে ভেজে নেব। মাছটা একটু লালচে করে ভেজে নেব। মাছটা একদিকটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দেব। উল্টে দিয়েও কিন্তু অন্য দিকটাও খুব ভালো করে ভেজে নেব। আর শীতকালে এই ফুলকপি দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে ভীষণই টেস্টি লাগে বন্ধুরা। আপনারা তো জানেন, অনেকেই খেয়েছেন, অনেকে পছন্দও করেন। আর আমি আজ কীভাবে বানাচ্ছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। আর এদিকে ওই তেলটাতেই কিন্তু দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা, মানে ভাপিয়ে রাখা ফুলকপিটা আর আলুটা। আলু আর ফুলকপিটা প্রথমে একটু ভেজে নেব। আর আলু ফুলকপি ভাজার সময় কিন্তু দিয়ে দেবো একটু লবণ আর হলুদ। হলুদ লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে একটু ভেজে নেব। আলুটা ওদিকে ভাজা হচ্ছে, আর আমি কিন্তু মাছের জন্য মশলাটা রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, আর রসুন নিয়েছি কিন্তু আদা, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু যে যেরকম ঝাল খান সেই হিসেবে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। তো এবারে মশলাগুলো কিন্তু সমস্তটাই আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এই পেঁয়াজের মধ্যেই কিন্তু অর্ধেকটা পেঁয়াজ আমি ভেজে নেব, আর অর্ধেকটা পেঁয়াজ কিন্তু মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা আমি রেডি করে নিয়েছি। এদিকে ফুলকপিটাও কিন্তু লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবারে আলু আর ফুলকপিটা কিন্তু একটু পাত্রের ভেতর তুলে নেব। আলু ফুলকপিটা তুলে নিয়েছি, আর সেই তেলে কিন্তু আরও একটু তেল আমি অ্যাড করেছি। তেলটা একটু গরম হতে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার তেলের ভেতর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু জিরে। ফোড়নটা দেওয়ার পর কিন্তু একটু ওয়েট করব, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা যে অর্ধেকটা পেঁয়াজ ছিল সেই পেঁয়াজ কুচিটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব, আর একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবারে যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, সামান্য একটু
কাশ্মীরি রেড চিলি, পরিমাণ মতো হলুদ, আর দেব খুব সামান্য একটু লবণ। যেহেতু আমি ফুলকপিটা আর আলুটা ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই অল্প একটু লবণ দিয়েছি। দিয়ে কিন্তু সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব, মানে কষে নিতে হবে। আর দিয়ে দেবো একটু মিষ্টির বাটি ধোয়া জল। দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে কষে নেব। মশলাটা কিন্তু একটু কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি ভাজাটা। ফুলকপি আলু ভাজাটা দিয়েও কিন্তু একটু কষে নেব। আলু ফুলকপিটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কিন্তু জল। জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপর কিন্তু এর ভেতরে আমি মাছটা ব্যবহার করব। এই ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবারে একে একে কিন্তু মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে ফুলকপি আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে। সেভাবে খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে, আর আলু আর ফুলকপিটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কিন্তু একটু ধনেপাতা। এই ধনেপাতাটা মাছের ঝোলের স্বাদটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে, তাই দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে দিলেই কিন্তু একদম মাছের ঝোলের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, কীরকম লাগলো আমার এই ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন।